ধানমন্ডির রাস্তাতে, মোহাম্মদপুর রাস্তাতে এখনো দেখা যাইতেছে ব্যাটারি রিক্সা। ওই যে চলতেছে সামনে। এদেরকে আরো 1 মাস আগের থেকে ওয়ার্নিং দেওয়া হইতেছিল, বলা হয়েছিল যে অ্যাটলিস্ট মেইন রাস্তায় যেন না ঢুকে, তারপরেও তারা ঢুকতেছে। তারপরে কি করছে, ওই টাইপের ওই যে লোহার জিনিসগুলা দিল যেগুলাতে চাকা আটকায় যাবে, তারপরেও ওগুলোর উপরে তারা কৌশল করে ঢুকে যাইতেছে এবং ক্যামেরার সামনেও তারা এসব কাজ করতেছে। সো বুঝাই যাইতেছে যে তারা কোনো নিয়ম মানতে চায় না, কোনো নিয়মের ভিতরেও থাকতে চায় না, এবং এই জিনিসটা যে অবৈধ এগুলা জেনে শুনেই তারা এগুলা কিনছে। সো এখন এগুলোর উপরে সহানুভূতি দেখায় কোনো লাভ নাই। এই হোয়াট ইজ গোয়িং অন, বাজে হচ্ছে বিকাল 5টা আর আমি যাব মহাখালীর দিকে। যেহেতু ধানমন্ডির থেকে মহাখালী যাচ্ছি, তাই ঢাকার একদম মাঝখান দিয়ে বিভিন্ন মেইন রোড এগুলো পার করে তারপরে যাব। সো আজকে ভালো মতো বোঝা যাবে রাজধানীর কোন কোন জায়গাতে এখনো ব্যাটারি রিক্সা চলতেছে মেইন রোডে আর কোথায় কোথায় অফ আছে। এটা আমি মোটামুটি শিওর যে ধানমন্ডির রাস্তাতে এখন আর থাকবে না, কারণ কালকে যে জিনিসগুলো হয়েছে আশা করি আজকে ধানমন্ডির মেইন রাস্তায় ওঠার সুযোগ পাবে না। বাট ধানমন্ডির মেইন রোডে একটা কাহিনী হয়, ওটা হইতেছে স্টার কাবের পাশে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে রিক্সাগুলো উল্টা আসে, উল্টা এসা তারপরে আবানি মাঠের পাশের রাস্তা দিয়ে ঢুকে। বাট যেটা দেখতেছি মেইন রাস্তা দিয়ে ব্যাটারি রিক্সা ঢুকতেছে, বেরো হইতেছে, আর আমি এখন এই পানির ভিতর দিয়ে যাব। ভাই শেষ, আমি এটার ভিতরে পা রাখা লাগবে আজকে। গাড়িও ঢুকতেছে ভাই, এই অল্প বৃষ্টিতে এরকম পানি জমছে। ও রে, যাক বেরোইছি। লেটস গো, লেটস গেট গোয়িং। ধানমন্ডির রাস্তাতে, মোহাম্মদপুর রাস্তাতে এখনো দেখা যাইতেছে ব্যাটারি রিক্সা। ওই যে চলতেছে সামনে, অবাধ বিচরণ তাদের এখনো লক্ষ্য করা যাচ্ছে। এখানে কি হচ্ছে রে ভাই? এখনো মেন রাস্তায় অবাধে তারা বিচরণ করতেছে। এই সামনের শঙ্করই কালকে বুলডোজার দিয়ে ভাঙাইলো, আর আজকেই চলতেছে এগুলা। ওয়াও, খুবই কঠিন হবে এগুলারে থামানো। তবে এখন পায়ে চালানো রিক্সাগুলা দেখা যাইতেছে ভালোই, রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় আছে যাত্রী উঠানোর জন্য। ভেরি গুড। আর যাত্রীরাও এখনো ব্যাটারি রিক্সার জিনিসটার ফায়দা নিতেছে। তাদের বলা উচিত ছিল আপনাদের এগুলো অবৈধ, এগুলো রাস্তায় কেন, এগুলাতে উঠবো না। কিন্তু যাত্রীরা আরও সময় বাঁচানোর জন্য, উড়ে উড়ে যাওয়ার জন্য এই রিক্সাগুলারে ইউজ করতেছে। এসব কারণেই তো মনে করেন রিক্সার এত প্রোডাকশন হয়েছে, কারণ যাত্রীরা এই অবৈধ জিনিসের প্রতিবাদ করতেছে না অনেকেই। আর যেটা বলছিলাম, এগুলার সহানুভূতি দেখা কোনো লাভ নাই। এদেরকে আরো 1 মাস আগের থেকে ওয়ার্নিং দেওয়া হইতেছিল, বলা হয়েছিল যে অ্যাটলিস্ট মেইন রাস্তায় যেন না ঢুকে, তারপরেও তারা ঢুকতেছে। তারপরে কি করছে, ওই টাইপের ওই যে লোহার জিনিসগুলা দিল যেগুলাতে চাকা আটকায় যাবে, তারপরেও ওগুলোর উপরে তারা কৌশল করে ঢুকে যাইতেছে এবং ক্যামেরার সামনেও তারা এসব কাজ করতেছে। সো বুঝাই যাইতেছে যে তারা কোনো নিয়ম মানতে চায় না, কোনো নিয়মের ভিতরেও থাকতে চায় না, এবং এই জিনিসটা যে অবৈধ এগুলা জেনে শুনেই তারা এগুলা কিনছে। সো এখন এগুলোর উপরে সহানুভূতি দেখায় কোনো লাভ নাই। ঢুকে যেতেছি মানিক মে এভিনিউতে, ঢাকা শহরের অন্যতম বিজি একটা মেইন রোড। দেখি এখানে রিক্সার কেমন আনাগোনা আছে। যেটা দেখতেছি যে পায়ে চালানো রিক্সা আছে, ব্যাটারি রিক্সা এখনো একটাও দেখি নেই। সব হচ্ছে পায়ে চালানো রিক্সা, সাইডের লেন দিয়ে যাইতেছে, হুইচ ইজ ওকে। যদিও এরকম রাস্তাতে আগে তো মনে হয় রিক্সা ঢোকারও কোনো নিয়ম ছিল না। যাই হোক, অ্যাটলিস্ট ব্যাটারি তো ঢুকতেছে না। হ্যাঁ, এই রাস্তাতে যত রিক্সা দেখতেছি সবই হচ্ছে পায়ে চালানো, ব্যাটারি পুরোপুরি বন্ধ, অ্যাটলিস্ট এই রাস্তাটাতে। কিন্তু ধানমন্ডির রাস্তাতে কালকে বুলডোজার দিয়ে ব্যাটারি ভাঙার পরেও যেই লাও সেই কৌদো অবস্থা দেখলাম আজকে। আর মানিক মিয়া এভিনিউতে ঢোকার আগে ধানমন্ডির পাশের যে রাস্তাটা আছে লালমাটিয়া যে যাওয়া যায়, ওই জায়গাতে দেখলাম যে ব্যাটারি রিক্সাওয়ালাদের শেষ অবস্থান আর কি। তারপর থেকে তারা আর আগায় নাই, পায়ে চালিত রিক্সাগুলো আবার ঢুকছে। এই যে একটা ব্যাটারি, এই যে এতক্ষণ একটা পাইলাম মানিক মে এভিনিউতে। কিরে ভাই, এটা আবার কি জ্যাম? শুনছি আজকে জগন্নাথের স্টুডেন্টরা নাকি যমুনার দিকে আসার আন্দোলন করছিল এবং
ভালোই গ্যাঞ্জাম হয়েছে। তারপরে আবার শাহবাগে বৃষ্টির মধ্যে নার্সিংয়ের স্টুডেন্টরা আন্দোলন করছিল। আই ডোন্ট নো কোন রাস্তা ব্লক হয়েছে, তবে এরকম সময় এরকম জ্যাম, তার মানে অবশ্যই কোথাও রাস্তা ব্লক হয়েছে। এদিক দিয়ে চলে যাই। বৃষ্টি হয়েছে রিসেন্টলি, তো বৃষ্টি হলে একটা জিনিস সাবধান থাকবেন যে সব মেইন রোডের সাইডে যে জায়গাটা থাকে একটু এরকম কার্ভ করা থাকে পানি চলে যাওয়ার জন্য, ওই জায়গাতে পা রাখতে যায় না। কেন? কারণটা হইতেছে ওই জায়গা দেখে মাঝে মধ্যে আপনি ইলিউশনে পড়ে যাবেন, আপনার কাছে মনে হবে ওটা হচ্ছে রাস্তা, কিন্তু পা রাখলে দেখবেন যে পাটা পুরোটাই ঢুকে গেছে ওইখানে। আমি একবার যখন সাইকেল চালাতাম তখন এই ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমার পায়ের একদম হাঁটু পর্যন্ত পুরাটা হয়ে গেছিল ময়লা কাদা। অলরাইট, বিজয় সরণি যাওয়ার রাস্তাতে ঢুকে গেলাম। লেটস গেট গোয়িং। এই রাস্তাতে রিক্সা দেখতেছি দুই একটা। ব্যাটারি কি আছে? ব্যাটারি এখনো দেখি নাই। এই যে একটা ব্যাটারি, আর সামনেরটা হচ্ছে প্যাডেল। অলরাইট, ঢুকে গেলাম হচ্ছে বিজয় সরণি। আর এখানে তো রিক্সা থাকবেই না, স্বাভাবিক। এই রাস্তাতে আগে পরে কখনোই রিক্সা ঢুকতে দেখি নাই। এইখান থেকে মনে করেন জাহাঙ্গীর গেট কোনো রিক্সা পাবেন না। মহাখালী যাওয়ার পরে ফ্লাইওভারের নিচে অনেক পাবেন, আর রিসেন্টলি ফ্লাইওভারের উপরেও রিক্সা দেখতে পাওয়া গেছিল। তারপরে যে ভ্যানগুলা, তো ব্যাটারি ভ্যানগুলা, ওগুলাও দেখছিলাম যে ফ্লাইওভারের উপরে উঠে যেত। এখন ওরকম ঝামেলা হয়তো দেখা যাবে না। কিরে ভাই, হঠাৎ হার্ট ব্রেক কেন করলো? ওকে, এমন একটা জায়গায় এই কাপল মোটরসাইকেল রাখছে, এই জায়গা দিয়ে হচ্ছে সবাই টার্ন নেয়। হঠাৎ করে টার্ন নেওয়ার সময় এটা খেয়াল নাও হতে পারে। অলরাইট, মোটামুটি জ্যাম কম পাইছি, উল্টা সাইডে প্রচুর জ্যাম। আমি যেটা বলছিলাম শাহবাগে হয়তো আজকে ঝামেলা হয়েছে কোনো, এই জন্য এখান থেকে শুরু করে একদম সোজা বাংলা মোটর, শাহবাগ, জাদুঘর, ওই সাইড আই গেস পুরাই ব্লক। এই জন্যই এত জ্যাম। আজকে যারা ফার্ম গেট দিয়ে যাবে তাদের অবস্থা খারাপ। আমি সন্ধ্যাবেলায় এদিক দিয়ে আবার আসবো, তখন প্রচুর সাফার করা লাগবে রে। সামনের জিক্সারটার নাম্বার প্লেটে লেখা শুধুমাত্র 46। ভাই ও তো পুরাই মার্কুয়েস। আচ্ছা, ওর 46 ছিল না, নাকি আরেকজনের ছিল 46 নাম্বার, ভুলে গেছি আমি। আরে সবচেয়ে পপুলার দুজন ছিল, যে একজন হোন্ডার, আরেকজন মনে হয় ইয়ামাহার। একজন মার্কুয়েস, আরেকজন ভ্যালেন্টিনো রসি। কার নাম্বার যে 46 ছিল ওইটা ভুলে গেছি আমি। যাই হোক, লেটস গেট গোয়িং। এখানে কোনো রিক্সা মিক্সা কোনো কিছুই পাবেন না, তবে মহাখালী ফ্লাইওভারের নিচে যেটা আমার কাছে মনে হয় যে এখনো ব্যাটারি রিক্সাওয়ালাদের রাজত্ব থাকার কথা। বাট ধানমন্ডিতে এখনো চলতেছে, এই জিনিসটা পুরাই ডিসঅ্যাপয়েন্টেড করলো আমারে। আমি আজকে আশা করছিলাম যে ধানমন্ডি পুরাই একদম ফকফকা হয়ে যাবে। আজকে ভিডিওটা স্পেশাল কিছু না, জাস্ট হচ্ছে আমি চেক আউট করলাম কোন কোন রাস্তাতে এখনো চলতেছে। তবে জিনিসটা হচ্ছে একটু সময় লাগবে পুরোপুরি কন্ট্রোলে আনার জন্য, কারণ এই ব্যাটারি রিক্সাওয়ালা এদের নাম্বারটা কম না। প্রচুর মানুষ এই অবৈধ জিনিসটা ইউজ করে ফায়দা নিতেছিল। আর এদের এখন বন্ধ করলেও এরা রিক্সা নিয়ে হচ্ছে ঢাকার বাইরে যাবেও না, কোথাওই যাবে না। এরাই ঢাকার ভিতরে ঘোরাফেরা করবে, আর যখন সুযোগ পাবে তখনই মেইন রোডে ঢুকবে। জিনিসটা অনেক কঠিন হবে কন্ট্রোলে আনা, বাট আমরা যারা লাইসেন্স ভেহিকেল আছি তাদের জন্য অল্প একটা স্বস্তি যে এসব রাস্তাতে এখন একটু ফ্রিলি আমরা মুভ করতে পারতেছি। যাই হোক, মহাখালী ফ্লাইওভারের নিচে দিয়ে আমি এখন চলে যাব, আমি উপরে উঠবো না। স্মুথ একটা রাইড, আর বৃষ্টি পড়ছে, এজন্য আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা এবং অনেক ক্লিয়ার। ধুলা আজকে তেমন একটা খাওয়াই লাগে নাই। আর এই টেসলা নিয়ে কোনো সহানুভূতিরই কিছু নাই। এদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এরা কথা শুনে নাই। এরা কোনো নিয়মের ভিতরে থাকতে চায় না, এরা আইনও মানতে চায় না। আইন ধনী গরিব সবার জন্যই ইকুয়াল। এখন গরিব মানুষ মাফ করে দেন, এসব জিনিস প্রচুর ইউজ করা হয়েছে। এখন লেবু চিপড়েতে চিপড়েতে আর কি তিতা হয়ে গেছে, যেটা বলতে পারেন। এখন গরিব মানুষ মাফ করে দেন এই সেন্টেন্সটাও একটা জোক হয়ে গেছে আর কি, কারণ তারা উড়াধুরা লাগায় দেয়। এগুলো রিপেয়ার করতে গিয়ে অথবা ফিক্স করতে গিয়ে যে পরিমাণ টাকা খরচ যায়, ওগুলো তাদের ব্যাটারি কয়েকটা নিয়ে সেল করলে তারপরে হয়তো পাওয়া যায়। যাই হোক, মহাখালী ফ্লাইওভারের নিচেও টেসলা দেখলাম না, এটা দেখে আরো একটু স্বস্তি লাগলো। তো আমি চলে আসছি আমার গন্তব্যস্থলে। আমার অলওয়েজ এই ফ্লাইওভারের নিচের গ্রাফিটিটা দেখতে ভালো লাগে। তো আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।
I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.